টাকার গরমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারার জন্য হাজার হাজার জাদুকর ফিট করলো। তারা সব জাদু দ্বারা সাপ ছাড়লো, মুসা নবীকে খেয়ে নেবে। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলে মেরে দেবে। আল্লাহ বলে, পয়গম্বর আমি প্রত্যেকটা নবীর একটা একটা মুজিজা দিয়েছি, আমার মুজিজা দিয়েছি লাঠি। ওরা যত বাহাদুরি করুক, জাদু ছাড়ুক, শুধু লাঠি ছাড়বে, কপালে আগুন লাগবে, কেউ ঠেকাতে পারবে না। এই কিতাবে লেখা লাঠি যখন ছেড়েছে, যত সাপ ছিল, যত হিংস্র জন্তু জানোয়ার ছিল, একটা লাঠি সব গিলে নিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। পারা যাবে না, বলছে মুসার মেরে দেবো, মৌলবীর পিছনে লাগবেন না। আল্লাহর কসম, রাসূল বলেছে এরা হলো আমি নবী, আমার ওয়ারিস। যারা আলেমের পিছনে লাগবে তাদের কপালে আগুন লাগবে, কারণ নবী নাই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওরা আমার ওয়ারিস। তোমরা যদি আমার মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, সালাম দাও আলেমের সাথে, দোয়া লাও আলেমের কাছে, মহব্বত করো আলেমের, আমি রাসূলুল্লাহ আমার করা হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীর পিছনে লাগার পরে সবাই মিলে তেড়ে নিয়ে আর কিনারায় আটকে দিল। কিতাবে লেখা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কি করব? আল্লাহ বলে, পয়গম্বর লাঠি নিয়ে দরিয়ায় মারো। শ্বশুরি খাওয়ায়, সেই টাকা শ্বশুরি খাওয়ায়, নিজের স্বামীকে খাওয়ায়। ও কলিজার টুকরা, আল্লাহ জানিয়ে দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি একের পর এক তথ্য দেব, হয়তো আপনাদের কষ্ট হবে। ওয়াজ শুনে যদি কাজালা না করে, কষ্ট না হয়, তাহলে আমি মুনাফিক, আমার ঠিকানা হবে জাহান্নাম। আমার ওয়াজে যদি সবাই খুশি হয়, আমার কপালে আগুন লাগবে। কারণ নবী যখন ওয়াজ করত, কিছু মানুষ বলতো মুনাফিক, কিছু মানুষ বলতো চিটিংবাজ, কিছু মানুষ বলতো জাদুকর, কিছু মানুষ বলতো মিথ্যুক, কিছু মানুষ বলতো ভণ্ড। আমি যদি ওয়াজ করে সবাইকে খুশি করি, নবীর টপকে দেব, যে নবীর টপকাবে তার ঠিকানা জাহান্নাম। এই জন্য মদের বিরুদ্ধে বললে মদ করে রেগে যাবে, বন্ধনের বিরুদ্ধে বললে মা বোনেরা রেগে যাবে, সুদের বিরুদ্ধে বললে সুদ করে রেগে যাবে, হারাম করে বিরুদ্ধে বললে হারাম করে রেগে যাবে। সেই জন্য এই বিষয়গুলো নিয়ে ওয়াজ করব। টানা আব্দুল কাদের জিলানীর ঘটনা বলবো, মাঝে মাঝে তাকবীর দেবে, লাইন খুঁজে পাওয়া যাবে না, হারাম খাবে জান্নাতে যাবে। আব্দুল কাদের জিলানী জীবনী শুনে কলিজার টুকরারা, হারাম খেয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ওয়াজ হবে ডেঞ্জারে ওয়াজ, কোড়া ওয়াজ, যে সহ্য করতে পারবে থাকবে, না পারে চলে যাবে। বিরাট কোড়া, এখন তো শুরু করি, এইবার স্টার্ট দেব। একটু চা খাইলেই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা, মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা। 8 বছরে দাদু হারালেন, খোদার কি মহিমা। দেখিলো না হায় বাপের মুখ, কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আল্লাহু
মহব্বতে বলেন সাল্লি আলা, সবাই উচ্চ স্বরে বলেন, উচ্চ স্বরে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে কলেমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই কবরে যাব, গ্যারান্টি আছে না নাই? একা যাব না দুজন যাব? একা যাবেন না, বিশাল মার মারবে। কবরে একা যায়? একা গেলে বিরাট মার মারবে। কবরে মুখ দেখানোর জন্য লোকজন নিয়ে যাওয়া দরকার আছে না নাই? সাপ দেখানোর জন্য একা যাবেন। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে, সবাই বসে ওই আমি অবাক হয়ে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। ছাদ হবে মোর পাশের কাটি, ছাদ হবে মোর পাশের কাটি, আর মাটি দিয়ে দেবে গো ঢাকি, ওই আমি ঠান্ডা হয়ে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব। তাহলে প্রেম ভালোবাসা করতে গেলে স্মরণ করার দরকার আছে না নাই? একটা চাচা তো জাহান্নামের টিকিট নিল, আর একটা চাচা বিরাট ভালোবেসে সেও জাহান্নামে চলে গেল, শুধু অনুসরণ করলো না, আল্লাহর নবীর চাচার ইন্তেকালের সময় বড় বেঈমানটা পাশে ছিল,
এজন্য আপনারা আপনাদের ছেলেদের মদখোর সুদখোর গাঁজাখোরের সঙ্গে চলতে দেবেন না, এ জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। আবু জেহেল জাহান্নামী। আল্লাহর নবী বলেন, চাচা আপনি আমার প্রচন্ড ভালোবাসেন, একটা বার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, আবু তালিব সারা জীবন এক পাটি করে এসেছি, এখন অন্তিম সময় মৃত্যুর সময় যদি তোর ভাইপোর কলেমা পড়ে মরে যাস, সারা জীবন লোক তোর খারাপ বলবে, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, চিটিংবাজি বলবে। এক কথায় আবু তালিব বলল, ভাতিজা মুহাম্মদ ভালোবাসি আজ বলছি, কিন্তু কলেমা পড়তে পারবো না। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ও কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা কোটি কোটি বার শুনেছেন হেদায়েতের মালিক আমার আল্লাহ। তাই পৃথিবীর কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস ওয়াজ করে হেদায়েত দিতে পারবে না যদি নিজেরা পরিবর্তন না হয়ে যায়। ভালো হয়ে কথাগুলো বলছি মেনে নেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, দোস্ত হেদায়েতের মালিক আমি আল্লাহ, ছাড়ো। তবে একটা কথা মাথায় রাখবেন, নবী যারা একটু হেল্প করেছে, এদিকে আবু লাহাব আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চার উপরে অত্যাচার করে করে বেঈমান হয়ে কাফের হয়ে মরল, কিন্তু সোমবার দিন যখন আসে, আঙ্গুল দুটো উঁচু করে বলেছিল সুহাইবা চলে যা, ওই আঙ্গুল দুটো মুখে দিলে মিষ্টি পানির স্বাদ পায়, তাতে তার কলিজা ঠান্ডা হয়। সোমবার দিন আবু লাহাবের কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দেয়। ও কলিজার টুকরারা, আরেকটা আবু তালিবের ব্যাপার শোনেন। বিশ্ব নবীর ঘাড়ে, বিশ্ব নবীর পিঠে করে নিয়ে মক্কা থেকে মদিনা, মক্কা শহর, এখানে ওখানে নাকে নাকে খাওয়াতেন, রাতের বেলা বুকের ভিতরে করে রাখতেন। তাই রাসূলুল্লাহর ছোঁয়া এই আবু তালিবের টোটাল বডিতে লেগেছে বলে কিতাবে লেখা, আবু তালিবের টোটাল বডিতে কোনো জায়গায় আগুন দেবে না, শুধু আগুন দেবার কথা এসেছে পায়ের তলায়। আবু তালিব লাথি মারিনি আমার নবী কোনদিন, পা দিয়ে ঠেলেন, তাই পায়ের তলায় আগুনের বেড়ি দেওয়া হবে। ভাইরা আমার, একটা গাছ নবীর সঙ্গে সম্পর্ক করে সে যদি লাইন পায়, একটা জানোয়ার যদি নবীর সঙ্গে সম্পর্ক করে সে যদি লাইন পায়, একটা কাফের যদি সম্পর্ক করে সে যদি লাইন পায়, আবু লাহাবের মতো কাফের যদি লাইন পায় হালকা, আবু তালিব যদি হালকা লাইন পায়, জানোয়ার যদি লাইন পায়, আমরা তো জানোয়ারের চেয়ে কোটি কোটি গুণ ভালো। আমরা যদি রাসূলুল্লাহর ইত্তেবা করি, রাসূলুল্লাহ স্মরণ করি, রাসূলের নীতি বাণী, আমরা কি লাইন পাবো না? জোরে বলে। আচ্ছা, আগে ওই মেয়েরা চিঠি দিত, ভালোবাসা করলে চিঠি দিত, আর মাঝে মধ্যে রুমাল টমাল দিত, টুয়ালি দিত, যে এটা তুমি রাখো, আমি তোমার গিফট করছি। সেই রুমালটা নিয়ে চুমো খেত, পকেটে রাখতো, রাত্রে মাথায় দিয়ে শুতো। কেন? আমি যার ভালোবাসি তার রুমাল চিঠি যখন দিয়েছে প্রত্যেক দিন রাতের বেলা পড়ে, পকেটে রাখে। আবার যখন ওই মেয়েটার সঙ্গে দেখা হয়, রুমালটা বার করে দেখায়, এইটা কার বলতো? বলছে আমার, আমি সেই দিয়েছিলাম। বলছে এইটা আমার জীবন, এইটা আমার সোনা, এইটা আমার ও তখন ভাবছে একটা রুমাল দিয়েছি আমি, তাতে যদি এত সুমো খায়, আমার পেলে কত সুমো খাবে। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী আমাদের কাছে হাদিস দিয়ে গেছে, বিশ্ব নবী আমাদের কাছে সুন্নাত দিয়ে গেছে, বিশ্ব নবী আমাদের কাছে টুপি দিয়ে গেছে, আমরা গুরুত্ব দেই না, কিচ্ছু না, ওগুলো একেবারে নোংরা, ওগুলো কিচ্ছু না। তাই মুসলমান বাজারে ঘরে নবীর টুপি মাথায় দেয় না, মুসলমান বাড়িতে এসে খানা খায়, নবীর সুন্নাত মানে না, মুসলমান বিশ্ব নবী
হাবিবুল্লাহ আদর্শ মানে না, তরিকা মানে না, বললে বলে আবু তালিবের মতো নবীর খুব ভালোবাসি। নবীর ভালোবাসলে জাহান্নামে যেতে হবে। অনুসরণ যতক্ষণ না করবেন, ভালোবাসা টেকাতে গেলে মুখে মাখা কিনে দিতে হবে, ওড়না কিনে দিতে হবে, চাদর কিনে দিতে হবে, ফেস টু ফেস ভালো ছবি দেখতে গেলে দামি দামি মোবাইল কিনে দিতে হবে, নাইলে ভালোবাসার কপালে আগুন লেগে যাবে। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছি? তুমি রাসূলের ভালোবাসা, মাথার টুপি কই? হ্যাঁ, লজ্জা লাগে। ছি 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 ছি। এমনি যদি টুপি মাথায় দিয়ে মুসলমান 500 রাস্তা দিকে হেঁটে যায়, শুধু লোক তাকায় যে কত লোক রে, এই কত মুসলমান, কোটি কোটি মুসলমান গাড়ি চালাচ্ছে, কোটি কোটি মুসলমান ব্যবসা করছে, কোটি কোটি মুসলমান মার্কেটে ঘুরছে, চেনা যায় না যে কি এ পুজো করে না, গির্জায়ও যায় না, আজান হলে মসজিদে যায় না, এ কোন জাত কিছু বোঝা যায় না। এরা মুসলমান আছে না? নিজের নামটাও গোপন করে অন্য নামে ওর ডাকে। না আছে দাড়ি, না আছে টুপি, না আছে সুন্নতি পোশাক। আবার আলেম দেখলে বলে যে আমার সাহেব এর জ্ঞান গম্ভী নেই। আমি একটা লোক দাঁড়িয়ে আছি, সালাম দিল না। তুমি মুচি না মুদ্দ ফারাজ বুঝবো কি করে? এই কথা ঠিক না? তুমি কোন জাত তো বোঝা যায় না। যে পোশাকে আছে ওই পোশাকে অন্তত সালাম দাও, জানটা ঠান্ডা না রে, এ তো আমাদের ভাই সোনার মানিক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে যাদের মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, সুন্নতি লেবাস নেই, এদের উচিত হলো আগে আলেম ওলামাদেরকে সালাম দেওয়া। সে খুশি হবে যে আল্লাহ, আমি ভাবছিলাম ছেলেটা কে, আমার সঙ্গে মশা করলো, বাবু ভালো আছে বাবু, আল্লাহ তোমার ভালো করো, তুমি কি করো? আমি এখানে বসে কাজ করি, আমার বাড়ি ওই গ্রামে। তাহলে আমি তখন ভাববো যে ভালো মানুষের ছেলে, ভালো ঘরের ছেলে, আল্লাহর হায়াত দারাজ করুক, যে কাজ করে আল্লাহ কাজে বরকত দিক। নাইলে দোকানে বসে বসে ডিভোট করতো সেবলা মুখ্যু। শুট পরে আছো তো কি হয়েছে? শার্ট গায়ে দিয়ে আছো তো কি হয়েছে? একটা টুপি থাকলে কি মাথা কেটে যেত? গাঁদার কলকে পকেটে করলে ঘুরতে পারতো, এত বড় শিকারের বাক্স পকেটে করলে ঘুরতে পারতো, 5 গ্রাম ওজনের টুপি একটা মাথায় দিয়ে ঘুরতে পারো না? ঘৃণা করি, নবীর সুন্নতকে ঘৃণা করি। নবীর জ্ঞান কম বলে নবী টুপি মারা দিয়ে দিবেন। নবীর জ্ঞান আর আমাদের জ্ঞান, এই নবীর চেয়ে আমাদের জ্ঞান বেশি না কম? যাদের বেশি তারা নবীর কথা মানে না, যে নবীর কি জ্ঞান, নবীর চেয়ে আমার বেশি বলে নবীর কথাগুলো লই না। যারা নবীর কথা নেবে, নবীর সুন্নতের উপরে চলবে। রাসূল বলেছে, একশো শহীদানের সওয়াব, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। 100 শহীদানের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই মেয়েটার যদি দেওয়া রুমালটা মাঝে মাঝে দেখাই, সকিনা এই সেই রুমাল, ও খুশি না বেজার? আর যদি টুপিটা মাঝে মাঝে চুমুখাই যে আল্লাহ আমার নবীর টুপি সুন্নত, দাড়ি আমার নবীর দাড়ি সুন্নত, এতে রাসূল খুশি, আল্লাহ খুশি। রাসূল যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হবে, আর রাসূলকে যারা ভালোবাসবে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাদের বেগুনাহ মাসুম করে দেবে। তাহলে আমরা বেগুনাহ মাসুম হতে চাই না গুনাহগার হয়ে মরতে চাই? এর কথা বলে আমার এই ওয়াজ শুনে একজন কি কাল থেকে টুপি মাথায় দিয়ে ঘুরবে? ঘুরবে না। তুমি টুপি মাথায় দাও না দাও, মরে যেতে হবে। একটা কথা শুনে রেখে দেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, দেওর, মেতর, মুচি, মুদ্দফারাস, মুসলমান সবাই একসঙ্গে তৈরি হয়েছে। সব কটা রূহকে আমার আল্লাহ এক জায়গায় করে, কাফের রূহ, বেঈমানের রূহ, বাগদির রূহ, মুতির রূহ, মুদ্দফারাসের রূহ, সব কটা এক জায়গায় করে বলেছিলেন, বলো আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, সবাই উত্তরে বলেছিলাম ক্বালু বালা। এই যে কথাটা সব ধর্মের মানুষ একসঙ্গে স্বীকার করে নিয়েছিলাম, নবীর মেম্বারে বসে বলছি আল্লাহর কসম,
যেদিন হিসাব হবে, বিচারের দিন হবে, সেদিন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ প্রথমের মতো আবারও মেনে নেবে আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। আল্লাহ বলবে সব তো প্রথমে যে কথা বলেছিলিস, শেষের বেলা সেই কথা তোর নামায় আমলের ভিডিও দা বলে গিয়েছিলিস উল্টো পাল্টা করবো না। আপনি আমাদের কুকুর করেননি, মানুষ করেছেন, তাতে খুব খুশি। আমরা কেউ আল্লাহর কাছে বলেছিলাম কি যে আল্লাহ কুকুর করবেন না, মানুষ করেন? কথা বলেন। অযাচিত ভাবে না বলাই না কয় আমার আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে মানুষ করে ঈমান দিয়ে ঈমানওয়ালার বাড়ি পাঠিয়েছেন। শুকর নাই, কিচ্ছু নাই। আমাদের যদি সাপ করে দিত, গরু করে দিত, পশু করে দিত, কোথায় যেতাম, কি হতো? আল্লাহ মানুষ করে ঈমান দিয়ে পাঠিয়ে সুসংবাদ জান্নাতের দিয়েছে। তোমরা যদি ভালোভাবে ওখান থেকে কামিয়ে ঈমান আমল নিয়ে আমার ডাকে সাড়া দিয়ে কথা মতো কাজ করে আসতে পারো, আবার আমি আল্লাহ এমন একটা জিন্দেগি দেব, সেখানে পায়খানা নাই, পেশাব নাই, রোগ নাই, ব্যাধি নাই, সুখ শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হওয়ার কায়দা নাই। জোরে বল। সেই জন্য কদিন বাঁচবো ভালো হয়ে যাবে, কদিন বাঁচবো। আজান হলে মসজিদে চলে যান, নামাজ পড়েন। কবে মরবেন, কি বার দিন মরবেন, দিন তারিখ আল্লাহর কাছে ঠিক করে যে আল্লাহ আমাদের শুক্রবার মওত দেন। কি বার মরবেন বলেন, কথা বলেন। যারা কথা বলবে না, মঙ্গলবার বুধবার যদি মৃত্যু হয় এদের অবস্থা খারাপ হবে। আর যদি বলে শুক্রবার মরতে চাই, আল্লাহ যদি কবুল করে নেয় তার জীবন ধন্য হবে। কিতাবে লেখা কেউ যদি বৃহস্পতিবার দিন গত রাতে মারা যায়, তার কবরে আযাব নাই, তার কবরে হিসাব নাই। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কথা হবে না, যাবে আর শুয়ে ঘুমাবে। আর যদি বৃহস্পতিবার দিন গত রাতে মৃত্যু না হয়, যদি শুক্রবার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত মারা যায়, এর কবরের হিসাব নাই, এর কবরে কোনো আযাব নাই, যাবে আর শান্তির সঙ্গে ঘুমাবে, যদিও গুনাহগার হয়। একটা হিসাব দেই কেন, অনেকগুলো চ্যানেল চলছে তো, দুনিয়া মায় ছুটবে, বুঝিয়ে দিতে হবে। এখন একটা ছেলে তার জীবনে দুবার শুক্রবার নামাজ পড়েছে, জীবনে 90 বছর বেঁচে ছিল। কত বছর বেঁচে ছিল? 90 বছর। নামাজ পড়েছে কবার? দুবার শুক্রবারের নামাজ। আর একবার জানাজা পড়েছে, রমজান মাসে গোটা তারিখ রোজা রেখেছিল, বাকি চিটিংবাজি করেনি, উল্টো পাল্টা কাজ কারবার করেনি, উল্টো পাল্টা শিরক করেনি, গুনাহ করেনি। চাঁদা দিয়েছে মসজিদে, মাদ্রাসায়, ফকির মিসকিন দেখেছে, মা বাবার সেবা করে গেছে, কিন্তু নামাজ পড়েছে জিন্দেগি দুবার। শুক্রবার, রমজান মাসে গোটা তারিখ রোজা, জানাজায় গিয়েছিল দু একবার। সব মিলিয়ে নেকি আছে 1 গ্রাম। নেকি ক গ্রাম? কথা বলে না, বলে না, বলে না। এদিকে কলমা পড়া ছিল, আর এদিকে দুবার নামাজ পড়ে দিয়েছি, দান টান করে 1 গ্রাম মতো আছে। আর এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, 2,88,00,000 বছর করে জাহান্নামের টিকিট নিয়েছে। এইবারে টোটাল জিন্দেগি 90 বছরে কতটি আমি বলতে পারবো না, তবে 2 কোটি করে যদি ধরি, সপ্তাহে 10 কোটি বছর জাহান্নামে থাকবে। 88 লক্ষটা বাদ দিলাম, হিসাব হালকা গুলোবে তো, তাই পেলেন 2 কোটি করে যদি ধরি প্রত্যেক অক্তই, তাহলে এক সপ্তাহে একদিনে 10 কোটি, 5 অক্ত 5 দুগুণে 10 কোটি, প্রত্যেক দিন 10 কোটি বছর করে জাহান্নামে। এজন্য সব মিলিয়ে কোটি 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 করোড় কোটি টন গোনা আছে। কত টন বলা যাবে না, কারণ জীবনে দুবার নামাজ পড়ে। এক সপ্তাহে যদি 10 কোটি বছর জাহান্নামে থাকতে হয়,
অষ্টআশি লক্ষ ধরলে আরো অনেক দিন আগাবে। হালকা করে টাচ দিলাম, এখন এই লোকটা মারা গেছে শুক্রবার দিন। ইমান ছিল 1 গ্রাম, বেঈমান মরেছে না ইমানদার মরেছে? কথা বলে ইমানদার মরেছে। রাসূল বলে যদি কোন ইমানদার শুক্রবার দিন মারা যায় তার কবরের আযাব নাই, আযাব নাই। জোরে বলো, আরো জোরে বলো। যদি আপনারা বলেন 1 গ্রাম ঈমান থাকলে হবে না, অন্তত 250 থাকতে হবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হাদিসে ভিতরে এসেছে চাররা পরিমাণ থাকলেও লাইন আছে। ও একদিন আল্লাহ জান্নাতে যাবে, সে পাবে এরকম দুনিয়ার 10 গুণ জান্নাত তার একার নামায় আমালে দেয়া হবে। জোরে বল, আরো জোরে বলে। এইজন্য কে শুক্রবার মরবে কে বৃহস্পতিবার মরবে আপনারা রাগারাগি করবেন না। যে ও লোকটা গাঁজা খেত শুক্রবার মরেছে বলে লাইন পাবে। যদি লাইন পায় আপনার অসুবিধা হচ্ছে কেন? আপনি কি বার মরবেন সেই চেষ্টা করেন, আপনি কি বার মরবেন সেই চিন্তা করেন। হয়তো দেখেছেন সারা জীবন নামাজ পড়েছেন কবুল হয়নি, মঙ্গলবার দিন দুপুরবেলা মরে যা কবরে গিলিপ পর মাস শুরু লাগাও, বাড়ি বাড়ি ঝেলে দেবে। সেজন্য কে কিবার মরবে সে যেন আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ আমি আপনার বাড়ি আসি নামাজ পড়তে, আমার তো নামাজ কালাম কি হতো না, আমি ঠিক সূরা কালাম জানি না, তো আপনি আমার জুমার রাতে মওত দেবেন আর না জুমার দিনে মওত দেবেন। কারণ কবরে গেলে বিশাল গন্ডগোল শুনেছি, এরকম সাপ আসে, তারপরে মুগুর মারে, তারপর কবরের মাটি চাপ দেয়। রাসূলুল্লাহ বলেছে আমি ওসব সহ্য করতে পারবো না, আর ফেরেশতায় ভয়ঙ্কর রূপ ধরবে, আমি ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার শুক্রবার মওত দেবেন। বারবার করে যদি মালিকের কাছে বলেন, মালিক একদিন খুশি হয়ে গেলে আপনার যদি শুক্রবার মওত দেয় তো কিয়ামত পর্যন্ত আর কবরের টেনশন নাই, যাবে হাসরের মাঠে। যাবে কোথায়? হাসরের মাঠে। এইজন্য কিবার মরবেন বাপ? মৃত্যু দেন কে? আল্লাহ। বলবেন কার কাছে? আল্লাহর কাছে। বাড়ি যাবেন কার? আল্লাহর বাড়ি। এবারে কথা আমার জ্ঞানী মানুষ যেখানে ওই ঘটনা বলে চেল্লানো দরকার নেই, এখানে পাগলা নেগলা লোক। তো বালিগড়ির একজন মেটো পাড়ার একজন, দুজনে ঘুষি করে ওর কান ফাটিয়ে দিয়েছে, ওর দাঁত ভেঙে দিয়েছে। মাঝখানে ছেলেরা মিলে ছাড়িয়ে ওর ওদিকে ফাটিয়ে দিল আর মেটো পাড়াটা এদিকে টেনে নিল। নেওয়ার পর ও বলছে আমি এই দাঁত হাত দিয়ে রেখেছি, তোর যদি জীবনে বালিগড়ি দেখতে পাই তোর মাথা কাটবো। এ বলছে আমি ওইদিকে যাবো না, তোর তো এদিকে আসতে হবে, এদিকে মেন সেন্টার, যদি রাস্তা দেখেছি টুটি আলাদা। আর এই করে দুজন দাঁত হাত দিয়ে রেখেছে, বালিগড়ির ছেলেটার অসুবিধা হচ্ছে, এইদিকে আসতে পারছে না। তো মাসখানিক পরে বলছো মারে মারুক, সোজা ওর বাড়ি যাবো, হয় মরবো আর না ক্ষমা লবো বলে বালিগড়ির ছেলেটা সোজা এসে বাড়ি এসে বলছে আসসালামু আলাইকুম। তাই কিন্তু সালামের উত্তর টুত্তর না দিয়ে বলছে তুই আমার বাড়ি এসে সালাম দিলি রে, রাস্তায় যদি দেখা হতো তোর মাথা এতক্ষণ উঠতো। বলছে রাস্তায় তো দেখা হয়নি, তোর বাড়ি এসে গেছি মাতালে আর নাই ক্ষমা করে দে। মাথা লেবে আর শুধু বারবার বলছে আমার বাড়ি আসলি বলে বেঁচে গেছি, যদি রাস্তায় দেখা হতো এখন মাথা শুধু উড়তো। আমরা চোর, আমরা মদখোর, আমরা গাঁজাখোর, আমরা কত গুনাহ করেছি আমি জানি আর আপনি, আপনার খবর আপনি জানেন। আল্লাহ কিন্তু বিরাট রেগে আছে। আল্লাহ বলছে আগুন দেবো, সাপে খাওয়াবো, কবরে হাড়ের ভিতর হাত ঢোকাবো, দোজখে জ্বালাবো, বিরাট রেগে আছে অন্যায় করেছি বলে। আপনারা এক কাজ করবেন, ডাইরেক্ট আল্লাহর বাড়ি গিয়ে বলবেন আল্লাহ হয় জাহান্নামে দেবেন, রেগে গেছেন, আপনার বাড়ি এসে গেছি, আল্লাহ ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। আল্লাহ সব রাগ ভুলে গিয়ে আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর কুদরতি কোলে আল্লাহ তুলে নেবে। জোরে বলুন। একটা মানুষ যদি
মারবো বলে দায় ধার দিয়ে রাখে, তার বাড়ি গেলে যদি ক্ষমা দেয়। আল্লাহ আমাদের গুনাহ দেখেছে, অন্যায় দেখেছে, আল্লাহ সব কিছু দেখেছেন, তিনি তো সামিউম বাসীর। ও কলিজার টুকরারা, আল্লাহর চোখে আমার আল্লাহ এমন কোন কথা নাই আল্লাহ যেটা শোনেনি, এমন কোন জায়গায় গিয়ে আমরা আল্লাহর চোখে ফাঁকি দিতে পারিনি। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ বলে বান্দা চুরি করেছিস, ডাকাতি করেছিস, গুনাহ করেছিস, সব আমি জানি, আমার বাড়ি আয় আর ইবলিসের নামে দোষ দে। আল্লাহ গো, মাটির তলায়, দুতলায়, তিনতলায় কি অন্যায় করেছি আপনি জানেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, কেউ জানবে না, কেউ দেখবে না, দরজা জানালা দেওয়া, ছাদের তলায় লাইট নিবানো। আল্লাহ বলতে আমি তোর এত নিকটে, ঘাড়ের শিরা অপেক্ষায়, আমি আল্লাহ তোর আরো কাছে। সবার ফাঁকি দিলেও আমার ফাঁকি দিতে পারবি না। যাররা থেকে যাররা পরিমাণ যদি ভালো কাজ করি, আল্লাহ বলছে তার বদলা পাবি। আর যাররা থেকে যাররা পরিমাণ যদি চোখ নিয়ে এদিক ওদিকে করিস, দিল নিয়ে যদি উল্টো পাল্টা ভাবিস, ভালো মেয়ে দেখে যদি মনের ভিতরে উয়া করিস, চোখ নিয়ে যদি টানাটানি করিস, এর শাস্তি আমি আল্লাহ দেব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, কোথায় কি করেছেন সবকিছু আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোরা আমার বাড়ি যাবি, তোদের চরম দুশমন ইবলিস, ইবলিসের নামে দোষ দিবি, তোদের চরম শত্রু, খোলা শত্রুর নামে দোষ দিবি, আর বলবি আল্লাহ যেগুলো অন্যায় করেছি সব আপনি দেখেছেন, আপনার চোখে ফাঁকি দেওয়ার মতো কোন জায়গা পৃথিবীর জমিনে না হয়। তবে কথা দিলাম এগুলো আমি করিনি, ওই বেঈমানে করিয়েছে, ওই ইবলিসে করিয়েছে। আল্লাহ কথা দিলাম আমায় ক্ষমা দিন, আর কোনদিন করব না। আল্লাহ বলেন ওই বেঈমানের মেহনত করে 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 60 বছর ধরে তোর মাথায় পাপের পাহাড় চাপিয়ে দিয়েছে, তুই যখন ওর নামে দোষ দিয়ে আমার কাছে ক্ষমা চাইবি, ওই বেঈমানের 90 বছর 60 বছরের মেহনত করানো পাপের পাহাড় তোর মাথার থেকে আমি আল্লাহ নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। যে যা করেছি জানে কে? মিথ্যা কথা বলবে, জাহান্নাম বর্জন করবে। এই কাজ্জাব গুলো বলবে আল্লাহ আমি মসজিদ দেখিনি, জীবনে নবী দেখিনি, মসজিদ দেখিনি। আল্লাহ বলবে মৌলবী দেখিনি, বলবে না, জলসা শুনিনি, বলবে না, মসজিদ দেখিনি, বলবে না, আযান হতো তোর কানে পড়েনি, বলবে না। আল্লাহ বলবে তোর এবার 12টা বাজাবো, তোর কোনো বাপ দেখাতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর 12টা বাজাবো রে আমি আল্লাহ পাক। তোর জবান কিয়ামতের মুসিবতের দিন তোর জবানে তালা মেরে দিলাম। জবান বন্ধ, মুখে কি মারবে? তালা, মুখ চলবে না,
আল্লাহ বলবে হাত তুকাল্লিবুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দেবে। মাটির তলার খবর, মাটির উপরের খবর, চারতলার খবর, পাঁচতলার খবর, মসজিদের খবর, মাদ্রাসার খবর, দীঘার খবর, বকখালির খবর, ভিক্টোরিয়ার খবর, সায়েন্স সিটির খবর, ইকো পার্কের খবর, টোটাল জিন্দেগি যেখানে গিয়েছেন হাত একটা একটা করে বলবে। সেদিন কেউ থাকবে না, এই সূক্ষ্ম বিচার হবে বলে দিনটা হবে 50,000 বছর। কতদিন? এই জন্য কে কি করেছি সব জানি না। এই পালিয়ে রাত্রে কোথায় গেছি, ওয়াতাসাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পায়েরও জবান খুলে ঠেকানোর লোক আছে। এই জন্য যে যা করেছি সব মনে আছে না নাই? কথা বলে। ছোটবেলা কার সঙ্গে প্রেম করেছিলাম, তার কাছে চিঠি দিয়েছিলাম না কি করেছিলাম, ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই প্রসঙ্গে একটা কথা বলি, ভালো লাগবে, কথাটা মিলবে যেটা বলতে চাচ্ছিলাম। একটু নবীদের কথা না বললে একবার অন্যরকম মতো হয়ে যায়। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। কিতাবে লেখা এই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মা হাওয়াকে আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করলেন। তাই নিজে হাতে আল্লাহ তৈরি করেছিলেন যে নারী, হযরতে মা হাওয়া আমাদের সকলের মা। কিতাবে লেখা এই নারী হলো পৃথিবীর 1 নাম্বার বিশ্ব সুন্দরী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর 1 নাম্বার সুন্দরীর নাম কি? মা হাওয়া। সোমবারের ঘটনা কটা? জোরে বলে। এই ভাই খুব খেয়াল করে শুনছে। 5টা মনে আসতো ইনশাআল্লাহ। ওয়াজ মুখস্থ করে নেবেন, জীবন ধন্য হবে। এই বেটা ছেলে যখন ভালো ভালো মেয়ে দেখে, এখন আর মেয়েদের উপরে অত আকর্ষণ নেই কোন যুবকের। আগে ঢাকা থাকতো, মনে করতাম যে কি জিনিস যে বাবা, পাগল হয়ে যাচ্ছে। এখন 100 ভিতরে প্রায় হাফ হাফ হয়ে গেছে, না আরো বেশি, 80% বললে ভুল হবে না। 80% সব আন্ডার ঘুরছে। ছি 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 ছি, এ কি মানুষের জাত নাকি? সে যে জাত হোক, সে তো নারী জাত। তা প্যান্ট পরে ঘুরবো, এটা কি কথা হলো? ভালো গাড়ি চাপছো, ভালো বিল্ডিং থেকে নামছো, বিশাল কোটি টাকা দামের গাড়ি, আর বিগতখানে কাপড় হাঁটুটা চাপা দাও। একটা বেটা ছেলে, আল হায়া উসুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের রঙ্গ। একটা বেটা ছেলে যদি বলে তুই জাইয়া পরে একটুখানি ওই পাথরঘাটাতে ঘুরে আয় দেন, আমার তো মনে হয় এমন বেটা ছেলে আছে জাইয়া পরে পাথরঘাটা যাবে না। যাবে? কিন্তু মেয়েরা শুধু আন্ডারন করে। আমি মনে অবাক হয়ে যাই। আগে আমরা খৈনি ডোলে, আমার আব্বা 27 বছর দেখিনি, মানে দেখা যায় যে খৈনি ডলছে, বাপ আসছে ফেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আব্বা কোথায় যাচ্ছে? খৈনি যান, আমি যাকে বাপ জানো বুঝতে না পারে। বিড়ি খাচ্ছে, বড় ভাই আসছে, শার্ট করে দেখতে পেয়ে সবে একটা মেরেছে, ফুল বিড়ি গোটা রয়েছে, পাতলা দিয়ে ধরে গেছে। ভাই কোথায় যাচ্ছে? আর এখন মেয়েরা বিড়ি খাচ্ছে, আছে না নাই? এর বিচার আল্লাহ করবে। শোনেন, এগুলো কিয়ামতের আলামত। খুব তাড়াতাড়ি ভূমিকম্প হবে, বড় বড় বিল্ডিং বালাখানা সব মাটির তলায় জমিন সহ চলে যাবে। বাপ টাকাতে পারবে। গিয়েছে না যায়নি? এরকম গিয়েছে না যায়নি? বিদেশের খবর আছে না নাই? তুরস্কর খবর আছে না নাই? কলিজার টুকরা ভাইরা, কিয়ামতের আলামত, নারী উলঙ্গ হয়ে ঘুরবে। মানুষ দেখে দেখে আর কিছু মনে করবে না। কলিজার টুকরা ভাই, আল্লাহ বিশ্ব সুন্দরীকে তৈরি করে বাপ আদমের পাশে রাখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে দেখলেন বিশ্ব সুন্দরী আদম নবী ধরতে যাচ্ছে। আল্লাহ বলছে, আদম এখন ধরা যাবে না, ছোঁয়াও যাবে না, একটুখানি দেরি হবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি ধরতে পারবো, ছুঁইতে পারবো,
কি করলে বলেন? আল্লাহ বলে আদম তাহলে বিয়ে করতে হবে। আদম নবী বললেন বিয়ে করব। কিতাবে লেখা আল্লাহ পাক বিয়ে দেবেন, কিন্তু আদম নবীকে বললেন আল্লাহ বিয়ে করতে গেলে দেনমোহর দিতে হবে। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ দেনমোহরে টাকা নাই, আমি টাকা কোথায় পাবো? আল্লাহ পাক বিয়ে দেওয়ার পরে ও মুসলমানেরা, যুবকেরা জওয়ানেরা, আরশের গায়ে একটা নাম লেখা আছে আল্লাহর নামের পাশে, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর জন্ম তো জন্ম, আদম নবীর জন্ম তো জন্ম, আদম নবীর কাদা মাটি যখন এক জায়গায় হয়নি, তার হাজার হাজার বছর আগে আল্লাহ আমাদের নবীকে তৈরি করে রেখেছিলেন। তাহলে এক কথায় বুঝে গেলেন আদম নবীর কাদা মাটি এক জায়গায় হয়নি, তার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক আমাদের নবীকে তৈরি করে রেখেছিলেন। আদম নবীর বিয়ের দিনমোহর আল্লাহ বলেন আদম তোমার টাকা নাই, বিয়ে করার শখ জেগেছে, আমার দোস্তর নামের উপরে দরুদ পড়ো 10 বার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার বিয়ের দিনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলো ভাইরা আমার, মায়েরা, যুবকেরা, জওয়ানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ টাচ করতে নিষেধ করলেন, ছুঁইতে নিষেধ করলেন। ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, তাকানো যাবে না। এখন নামাজ পড়ে মেয়েদের দিকে তাকাচ্ছে না, তাকায় না। নামাজি মানুষ কার বেনামাজি মুসলমানের ঘরে জন্ম হোক, বিয়ের আগে টাচ করা যাবে না, ধরাও যাবে না, ছোঁয়া যাবে না। এখন লক্ষ্য করলে দেখা যায় অনেক যুবক বিয়ের আগে বহু মেয়ে টাচ করে না, করে না। বলে টাচ মানে বুঝতে পারেন, ছুঁয়ে দেয়, ছুঁয়ে। ভাইজান আমার বাবাজিরা, আল্লাহ বলেন ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, তাকানো যাবে না। অনেক যুবক বলে হুজুর আমি তাকাই ভালো নজরে। তোর কিসের ভালো রে? চোখে তাকিয়ে যদি একটুখানি চোখের বের হয়ে যায় চোখের জেনা হবে, আর চোখ থেকে যদি দিলের ভিতরে ঢুকে অন্য কিছু বলে দিল, তাহলে দিলের জেনা হবে। ও কলিজার টুকরা না, জাররা থেকে জাররা যে কথা বললাম, জাররা পরিমাণ ভালো কাজ করলে এর বদলা আল্লাহ দেবে। আর ওই দিলের যদি জেনা হয়, হালকা জাররা পরিমাণ যদি দিল থেকে গন্ডগোল ভাব কিছু দিলে পয়দা হয়, যে কি সুন্দর মেয়ে, বাবারে কি দেখতে লাগে, কালারটা কি রে, ওইটা হলো অন্তরের জেনা, ওর কপালে আগুন লেগে যাবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। লক্ষ্য করবে নজরের ভিতরে এ কোরআন হাদিস বলছে না গল্প বলছে। একজন হাদিস কোরআন গুনতে থাকেন, প্রথম থেকে এই পর্যন্ত কতটা হলো। কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক বিয়ে দিলেন, বাড়ি পাঠিয়ে দিলেন। বাড়িটা কোথায়? আদম নবীর জান্নাতে পাঠিয়ে দিয়ে বললেন আদম যত নিয়ামত আছে সব ভক্ষণ করো, সব খাও, মধুর নহর, দুধের নহর, আর যা কিছু আছে গাছপালা, ফল মূল সব খাবে। কিন্তু এই গাছের গোড়ায় গেলে, এই গাছের ফল খেলে জালিম হয়ে যাবে। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আচ্ছা, আমাদের শত্রুর নাম কি? আল্লাহ শিখিয়ে দিলেন কে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। ইবলিস, ইবলিস, ইবলিস। এজন্য ইবলিস প্রথমে কিতাবে এসেছে মা হাওয়াকে ধোঁকা দিয়েছিল। কার ধোঁকা দিয়েছিল? মা হাওয়া। যে মেয়ে ছেলের পাক খাওয়াতে পারলে বেটা ছেলে পাক খাবে। তো মা হাওয়াকে, হাওয়ার কাছে গিয়ে কাঁদা কাটা করছে যে আমার খুব কষ্ট লাগছে, একটা গোপনে একটা তথ্য শোনা গেছে যে তোমরা কিন্তু জান্নাতে ছেলে, দুই স্বামী স্ত্রী, এখন তো তোমাদের বার করে দেবে।
হাওয়া বলছে না, আল্লাহ বার করে দেবেন, এই নিয়ামত ছেড়ে আমরা কোথায় যাব? বলছে যদি চিরস্থায়ী থাকতে চাও গোপনে একটা কথা শুনে নাও, আল্লাহকে নিষেধ করিনি গাছের ফল খেতে, বলছে হ্যাঁ, বলছে কারণ ফল যদি না খাও তাহলে কিন্তু বার করে দেবে, আর জীবনে যদি একটা বার খেয়ে নাও আর কোনোদিন বাইরে বার হতে হবে না। পুরো উল্টো 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 কথা বলছে। এখন মা হাওয়া দেখছে যে এই নিয়ামত ছেড়ে আমরা যাব না, আল্লাহ নিষেধ করেছে ফল খেতে, আমাদের বার করে দেবে বলে খেলে বার হবো না। যেই খেয়েছে পোশাক আসে না চলে গেছে, পোশাক ছেড়ে গেল, পায়খানা পেশাবের বেগ আসলো, কিতাবে যতটুকু লেখা একজনকে দিল শ্রীলঙ্কায়, তিনি বাপ আদম আলাইহিস সালাম, আর একজনকে দিলেন জেদ্দায়, তিনি হলেন হযরতে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও কলিজার টুকরারা, বেঈমান, ইবলিস, কাফের, আল্লাহ পাকের নিজেই বললেন কাফের, ফাসাজাদু, সবাই সিজদা দিল, এই বেঈমান দিল না, এর নাম ইল্লা ইবলিস। আল্লাহ নিজে বললেন কাফের, তুই মাথা নত করলি না, তুই তো কাফের। আবা আস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের। তাহলে মাথা নত করেনি কে? বলেন কাফের। মাথা নত করেনি কে? কাফের। কাফেরের নাম কি? ইবলিস। যে মুখে বলবেন আল্লাহ তার মুখে বড় কথা, কোরআন অস্বীকার করা হবে। মাথা নত করেনি কে? ইবলিস। জোরে বলেন ইবলিস। মাথা নত করবে না কে? ইবলিস। কলিজার টুকরা ভাইরা আমার, ইবলিস মাথা নত করলো না, তাই আমার আল্লাহ পাক ওর ডিগ্রি, ওর চাকরি, ওর সম্মান, ওর সম্পদ, ওর ঈমান, ওর আমলের বারোটা বাঁধিয়ে আল্লাহ পাক কাফের ঘোষণা দিয়ে দিলেন। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোটি টাকার মালিক গরম দেখাবেন না, অনেক বড় পোস্টে চাকরি করেন গরম দেখাবেন না, মানুষকে কাঁদাবেন না, এতিমের দুঃখ দেবেন না, আলেম ওলামার অপমান করবেন না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কত টাকার মালিক হয়েছেন, কত টাকার মালিক, এই নিউ টাউনে যত টাকাওয়ালা আছে সবার টাকা যদি এক জায়গায় করা হয়, কারণের টাকা সমান কি হবে? কথা বলে পয়সার মালিক। কালকে রে তিরপলের ভিতরে ঘরের ভিতরে হামাটান ছিল, আজকে রে অনেক টাকা দাম হয়ে গেল, জমি জায়গা বিক্রি বেচা করে টাকা পয়সা পেলো, 2 তলা 4 তলা। কি গো, নিউ টাউন তো কালকের গান। এর আগে কি ছিলে? আল্লাহ বলছে আগে কি ছিলি যদি তুই না ভাবিস, তোর দোষা সাদ্দাতের মতো করব। তোর মা যখন তোর প্রসব করে বেঈমান, তোর পৃথিবীর কোন দাইমা ছিল না, বাপ নেই, তোর মা নেই। প্রসবকালে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা দরিয়ার মাঝখানে তোর মা তোর প্রসব করলো। আমি আল্লাহ পাক, আমি আমার সমস্ত মাল এবং মুলকের মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আল্লাহ পাক যারা ভালোবাসে, আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে, মুলক থেকে তার মাল দিয়ে অনেক বড় করে দিল। সাদ্দাতের ভালোবাসে অনেক মাল দিয়ে যখন বাচ্চা বানিয়ে দিল, এইবারে টাকা হয়ে যাওয়ার পরে আর কেন মালিকের মানবে? আল্লাহ চিনি না, নবী চিনি না, তুমি নবী হুদ কোন জায়গার কে, দুটো আলু ভাতাতে যাও। সাদ্দাতের কাছে কোন নবী পাঠিয়েছিল? জোরে বলেন। নবী হুদ, নামটা মুখস্থ করে নেন। কোন নবী? তুমি নবী হুদ হও, আর যাও হও। আল্লাহ মানলে কি দেবে? বলছে আল্লাহ মানলে জান্নাত দেবে। বলছে জান্নাত কি রকম? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বর্ণনা দিল, এই রকম। বলছে আমার টাকার খবর তুমি জানো না, আমার এত টাকা, আমি কারুর মানবো না, কারুর জান্নাতে যাব না, নিজে তৈরি করব, নিজে জান্নাতে যাব। আল্লাহ বলছে তোর 12টা বাজাবো, তোর টাকা হলো দরিয়ার মাঝখানে,
কে তোর বাঁচালো, কোথায় ছিলিস? তুই সব ভুলে গিয়ে এখন বলছিস পাথরঘাটা, বালিগড়ি, নিউ টাউন, ভাঙার মোড়, হুমুকির মোড়। ওরে তুই কোথায় ছিলিস? তুই দেখ, আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তোর ভিখারির ঝুলি হাতে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ও নবীর বর্ণনা শুনে শুনে কিতাবে লেখা সাদ্দাত বিল্ডিং তৈরি করেছে, জান্নাত তোর বাপ করতে পারবে না। এখন শুনে কোন রকমে বিল্ডিং তৈরি করেছে, বিশাল টাকা খরচা করে বহুদিন ধরে করার পরে এইবারে যখন ঢুকতে যাবি কিতাবে লেখা মালাকুল মউত দরজায় লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সাদ্দাত বলছে কে সরে যাও, বলছে একটু কাছাকাছি আয়। যখন সহ্য না, ভয় পাচ্ছে না, পিছনে হাজার হাজার লোক, প্রধানমন্ত্রীর সামনে যখন ভয় সন্তুষ্ট হয়ে গেলেন, যে লোকটা যাচ্ছে না কেন, নতুন লোক, কাছাকাছি গেল, বলছে আপনি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি মানুষের জান কবজা করি, আমি আজরাইল। বলছে আমার করবে? বলছে হ্যাঁ। পাততলায় আর মাটি আছে, বলছে একবার পাক মেরে আসি। বলছে অত সহজ না। বলছে হবে না, টুটি টিপে ধরবো, কারো বাপ ঠেকাতে পারবে না। দরজায় দাঁড় করিয়ে মেরে দিল না। এদিকে আর একটা বড় বেঈমান, টাকার গরম, তার নাম কিতাবে এসেছে নমরুদ। ইব্রাহিম নবীর বেঁধেছে, চরকের উপরে ফেলে আগুনে ফেলে দেবে, নোংরা নারীদের এক গাই করবে, কিতাবে লেখা। এইবারে দেখা গেল আল্লাহর ফেরেশতারা চরক ধরে দাঁড়িয়ে আছে, চরক ধরে না, নড়ে না। ইবলিস বুঝতে পেরেছে ফেরেশতারা ধরে আছে, তখন বলল নোংরা মেয়ে জোগাড় করো। মুরব্বিদের রূপ ধারণ করে নমরুদের কাছে গেল ইবলিস, বলছে বাদশাহ এই যত এলাকায় যত নোংরা নারী আছে, কুকীর্তি করা নারী, ওদের ডাকো, ওদের কপালে টিপ দিয়ে পোশাক আশাক উলঙ্গ করে চরক ধরিয়ে দাও, চরক অটোমেটিক ঘুরতে থাকবে। এই নোংরা নারী যখন এসে চরক ধরেছে, তখন ফেরেশতারা ছেড়ে দিয়েছে, চরক ঘুরছে। তারা বললে বাঁচাবো, ছট দিয়ে উড়িয়ে দেবো, চরকের 12টা বাজাবো, সব শেষ করে দেবো। ইব্রাহিম নবী বললেন না না না, কেউ না দেখে, আমার আল্লাহ তো দেখছে, তোমাদের কিছু করার দরকার নাই, আমার আল্লাহ আমার দেখছে। চরক ঘুরতে শুরু করলো, আগুন ইব্রাহিম নবী পড়ে গেল। আগুনের মালিক আগুনকে বলল, আগুন ঠান্ডাও না গরমও না, মাঝখান থেকে এমন হয়ে যাবে আমার খলিল যেন কষ্ট না পায়। কোটি কোটি বার শুনেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সেই বেঈমানটা রেগে গেল, আল্লাহকে বলছে ইব্রাহিম তোর যে আল্লাহ বাঁচিয়েছে সেই আল্লাহর পাটা যুদ্ধ করব, তোর কত বড় আল্লাহ আমি দেখব। আল্লাহ বলে আমি তো মরে যাব, বললে আমি মরে যাই, শেষ হয়ে যা বললে শেষ হয়ে যায়। যুদ্ধ কি করতে হবে? তাহলে যুদ্ধ যেহেতু করবে বলছে, আমি এমন সেনা পাঠাবো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। কিতাবে লেখা মশা পাঠিয়েছিল, ভালো মশাগুলোর বলেছে সেনাদের কামড়াবি, ওদের কপাল আগুন লাগবে। ওনার বলেছে এর নাকের ভিতরে ঢুকবি, ঢুকে মাথার মজকে হুল ফোটাবি, ও শুধু বাবারে বাবারে করবে, যত যাই মারুক তুই কামড়া বন্ধ করবি না। আজ থেকে কিছুদিন আগে 20-40 বছর আগের খবর, আমার বয়স কিন্তু 52 চলছে। ও কলিজার টুকরারা, আমি নিজে দেখেছি, বিশ্বাস করুন। আগেকার মানুষ কাঠের জুতো পায়ে দিত, দু একজনের পায়ে কাঠের জুতো থাকতো, আপনারা কেউ দেখেন? হ্যাঁ, আসে সেই ফিতে এই লরিতে টায়ার কাটা, ওই একটা কিনলে আমি 1-150 বছর কিনতে হবে। আমি দেখে ভাবলাম যে পায়ে দিত কারা, আল্লাহু আকবার, এর মোটা কাঠ মাঝখানে গুল্লো মতো করা, আর এই লরির টায়ার দুই দিকে অ্যাঙ্গেল করে মারা, কি মারা আল্লাহ পাক জানে। ওই আটটা যদি কোন জোগাড় করতে পারে লাইফ কেটে যাবে।
সেই খড়মের বাড়ি যখন মেরেছে, নমরুদ বলছে ওরে আরাম হচ্ছে, কি বাড়ি মারলি বল? বলছে হুজুর জুতো। বললে জুতো হোক আর যাই হোক, শুধু ওইটার বাড়ি মার, শান্তি চাই। জুতো মারতে মারতে মাথার খুলি উড়ে গেল, মশা পালিয়ে গেল, নমরুদের অকাল মৃত্যু হলো। কত টাকার মালিক জুতো খেয়ে মারা গেল। আরেকটা বেঈমান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবো বলে এই নবীর পিছনে লাগার পরে সবাই মিলে তেড়ে নিয়ে আর কিনারায় আটকে দিল। কিতাবে লেখা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে পয়গম্বর লাঠি নিয়ে দরিয়ায় মারো, মুজিজা দেখাবো। লাঠি দরিয়ায় মারলো, আর রাস্তা তৈরি হয়ে গেল 12টা। আল্লাহ বলে মুসা তুমি এবার রওনা দাও। সঙ্গে জিবরিল। মুসা নবী দরিয়া পার হয়ে গেল। পাপের রাস্তা বলে ফেরাউন যখন লোক লস্কর নিয়ে উঠলো, এই মাঝ বরাবর গেল। আল্লাহ বলছে রাস্তা ভেঙে যাও, কপালে আগুন লাগাবো। তাই চুপিয়ে চুপিয়ে মেরেছে। টাকার গরম দেখানো সাত জনমের মতো আল্লাহ মিটিয়ে দিয়েছে। আরেকজন টাকাওয়ালা কলিজার টুকরা ভাই, কিতাবে এসেছে কারুন কোন জায়গায় 70টা উট তার বাক্স চাবি বইতো, কোন কিতাবে লেখা 70টা যুবক একসঙ্গে ওই চাবি তার ঘাড়ে যতটা ধরে এইরকম পরিপূর্ণ বোঝা 70টা যুবকের বোঝা। আমি আপনাদের জানিয়ে দিলাম তালা বাদে একটা একটা বাক্সের চাবি, টাকার বাক্সের চাবি, আলমারির চাবি ছিল 70টা উটের বোঝা। নিউ টাউনে যত টাকার বাক্স আছে কটা উটের বোঝা হবে ছড়া তালা বাদে? একটা হবে শুধু ছড়া 70টা। তার টুপি ধরে ঢুকিয়ে দিয়েছে মালজাল সহ। আর একটা বেঈমান টাকাওয়ালা বলছে মসজিদ যা সব ভেঙে দেবো। বড় কাপের দেখিছে, আর লোকজনের খাবো বলে ভেড়া কি ধরছে, ছাগল ভেড়া ধরছে। এখন মক্কার বড় বংশ হলো কুরাইশ বংশ। শুধু আব্দুল মুতালিবের 10টা বেটা, কটা বেটা? 10টা বেটা, ছোটরা মারা গেছে। তখন দায়িত্ব রয়েছে আব্দুল মুতালিব, কলিজার টুকরা। 10টা বেটার বাপ তোমার বিরাট ব্যাপার, 10টা বেটার বাপ। তো রাসূলুর আব্বা সর্বপ্রথম মারা গিয়েছিল। তো এই যে আব্দুল মুতালিবের ভেড়া ছাগল যখন ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে এবারে ওরা তো খাবে, লাইন ক্লিয়ার। আব্দুল মুতালিব বলল আমার বকরি ধরে। কিতাবে লেখা আছে আব্দুল মুতালিব কি বলছে, আবরাহা ভেড়া দে, বকরি দে। বলছে আমরা বলছে আমি অবাক হয়ে যাচ্ছি যে আব্দুল মুতালিব তোমার দায়িত্ব খাবার, কার দায়িত্ব? আব্দুল মুতালিব তোমার দায়িত্ব কাবার। তা তোমার কাছে একটা কথা আমি জানতে চাই আবরাহা, যে তোমার কাছে কাবার দাম বেশি না বকরির দাম বেশি? এই কার দাম বেশি? আমার না বকরি? তা বলছে আমি কাবা ভাঙতে যাচ্ছি, কাবা সম্পর্কে কোনো কথাবার্তা না বলে বকরি চাইছো কেন? বলছে কাবার দাম আমার কাছে বকরির চেয়ে কোটি কোটি গুণ বেশি। কিন্তু তোমাদের সেনা সৈন্য, তুমি যে বড় বাহাদুর, তোমার কাছে তো পারবো না। তাই কাবার মালিক যে, ওই মালিকের কাছে বলে এসেছি মালিক তোর যদি ক্ষমতা থাকে তোর ঘরটারে তুই বাঁচাস, আর ওই বেঈমানের কাছ থেকে আমি বকরি গুলো আনি। ও শুনে অবাক হই যে কাবার মালিক কে? চল চল বকরি যা, চল এক্ষুনি ভেঙে দেব। আল্লাহ বলে এইবারে কি করে লড়াই করব? এর মারতে গেলে আমি যদি মর বলি তো মরে যাবে। এই আপনারা শোনেন, তায়রান আবাবিল সূরা বিল আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে আবাবিল, আবাবিল মানে পাখি না, এটা সম্পূর্ণ বাজে কথা, মিথ্যা কথা। তারা আবাবিল মানে পাখি বলে, এই তায়রান আবাবিল মানে পাখি বলে। ও কলিজার টুকরা না, এটা
একেবারে বাজে কথা। পাখি না আবাবিল মানে দল বা ঝাঁক। কলিজার টুকরা ভাইয়েরা আমার, দল বা ঝাঁক বলতে পারেন। তৈর মানে পাখি, পৃথিবীর জমিনে ছুটবে মিডিয়া। আল্লাহ ছোট্ট ছোট পাখির মুখে পাথর দিল, বলল পাখিরা তোরা পাথরগুলো ফেলবি, তোদের দায়িত্ব ফেলার আর বিস্ফোরণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার পাথর যার পিঠে পড়েছে তারা বাপের নাম ভুলে ভগলা হয়ে উড়ে গেছে। ও সোনার যুবকেরা জনেরা, পৃথিবীর যত বড় বড় টাকাওয়ালা মতো মরেছে। আজকের অনেক টাকাওয়ালা গরিবের দাম দেয় না, ফকিরের ভিক দেয় না। পাগলা গিয়ে দরজায় বইলে ইট মারে, ধরো পাথরে বই। আল্লাহ বলছে তুই ধুলোই শুবি, পাগলা ধুলোই শোবে, তুই পাগলার মারছি কেন? রাসূলুল্লাহর জামাই শেরে খোদা আলী, পাগলার মার খবর শোনেন। রাসূলুল্লাহর জামাই শেরে খোদা আলী, এই হযরত আলী জান্নাতের টিকিট পেয়েছে না পাইনি? জান্নাতের টিকিট পেল। সালাসু দামাতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফি, তাবাতুল মাজলুম তাবাতুল মুসাফির। হাদিস শোনেন, হাদিস। জীবনে মজলুম অসহায় মানুষের কষ্ট দেবেন না, ধুলিসাৎ হয়ে যাবে। বিল্ডিং বিক্রি হবে, জমি জায়গা বিক্রি হবে, শেষের বেলা ভিক্ষা করে খেয়ে মরিবে। যদি না মরে আল্লাহর কোরআন আর নবীর হাদিস মিথ্যা হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এখন পুরো নিউ টাউনটা আপনাদের কারুর একজনার, নিউ টাউনটা আপনার জগতের ওয়াজ শুনছেন কারুর একজনার, যা বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি আছে সব একজনার। আল্লাহ কোরআনে বলছে কত জিল্লু মান তাশা, যে আমি আল্লাহ চাই এক সেকেন্ডের ভিতরে বাদশাকে, রাজাকে ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। আপনি বিচার করেন তো, নিউ টাউনের গাড়ি জমি জায়গা সব আপনার, তো সব বিক্রি করে, গাড়ি বাড়ি বিক্রি করে, বিল্ডিং বিক্রি করে, টাকাগুলো গুনে কম্পিউটারে গুনে লোকে দিয়ে তবে ফকির হই। অন্তত 10টা মিনিট সময় তো লাগবে, কিন্তু সেকেন্ডে ফকির হবো কি করে? নিউ টাউন আমার একটা হিসাব বলতে পারেন? অনেক টাকাওয়ালারা ভাবে যে আমি 1 সেকেন্ডে ফকির, সব কোরআন আয়াত মানতে পারি, এটা আমার বিশ্বাসে আসে না। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিচার করুন, মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত অতি সুন্দর করে তৈরি করেছেন যিনি, তিনি কে? জোরে বলেন আল্লাহ। আপনার মাথার ইঞ্জিন ভালো বলে টাকা চেনেন, জিন্নি চেনেন, ছেলে মেয়ে চেনেন, পাথর ঘাটা চেনেন, বালিগড়ি চেনেন, এপারে চেনেন ওপারে চেনেন। আল্লাহ বলছে তুই নিউ টাউন সব তো তুই চিনিস, যত গাড়ি আছে সব তো তুই চিনিস, কিন্তু যে তারে চিনিস সেই তারের মালিক আমি আল্লাহ। ওই মেন তারটা ধরে টান মারবো, সেকেন্ডের ভিতরে মাথার খুলি রক্তই ভরে যাবে। জ্বালার জন্য তুই নাংটো হবি, এত যন্ত্রণা হবে, পায়খানা করে নিজের পায়খানা নিজে খাবি। বালিগড়ি চিনতে পারবি না, ভাঙার মোড় চিনতে পারবি না, মেটোপাড়া চিনতে পারবি না। সেকেন্ডের ভিতরে তোর পায়খানা তোকে খাইয়ে দিতে পারি। ফকির তো দূরের কথা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ এইরকম কুদরতওয়ালা। ভাবে যে আমি এত টাকার মালিক, ফকির হবো, 1 সেকেন্ডে নিজের পায়খানা নিজে খাইয়ে দিতে পারে। পারে না, পারে না। কিসের গরম? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলছে কোন কায়দাবাজির গরম আমি সহ্য করি না। এজন্য টাকা হয়েছে নরম হয়ে যায়। ফকিরদের ভালোবাসা, অসহায় মানুষের ভালোবাসা। ফকির দেখলে রুটি দেন, ও রুজু করতে হবে না, নামাজ পড়তে হবে না, বলবে আল্লাহ কাকার ভালো রে, কাকা খুব ভালো। এটাই তো, এটাই তো, এটাই তো। একটা কুত্তার বাচ্চার পানি খাওয়ালো নোংরা নারী। বুখারী শরীফের ভিতরে হাদিস, বুখারী শরীফের ভিতরে এসেছে ওই কুকীর্তি করা নারী কুত্তার বাচ্চার পানি খাইয়ে আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ maaf করে দিয়েছে। এই পাগলা তো কুকুরের চেয়ে ভালো। পাগলা তো মানুষ কুকুরের চেয়ে ভালো না খারাপ? গরিব মানুষ কুকুরের চেয়ে ভালো না খারাপ? তাহলে একটা কুকুরকে যদি খুশি করালে
আল্লাহ খুশি হয়, একটা গরিবকে খুশি করালে আল্লাহ খুশি হবে না? হবে না? জোরে বলেন। এই জন্য যাদের টাকা আছে সাবধান, যদি জান্নাতে যেতে চান উপর দিয়ে ফকিরে রাশ করবেন না, দুতলার নিচে দাঁড়িয়ে আমা ও বাবা বড় বাড়ি থেকে একটু আশা হয়, যা বড় বাড়ি কি দেবে আমা, উপর থেকে বলছে বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই, তুমি কি ভূত নাকি? বাড়িতে যদি কেউ না থাকে তুমি কি ভূত? আল্লাহ বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, ফকির থেকে সাবধান, ফকির ফিরিয়ে দিও না, রাশ করো না, 12টা বেজে যাবে শেরে খোদা আলী। 3 দিন খাওয়া না ও জ্ঞানী ভাইরা, আলী কারামাল্লাহু ওয়াজহাহু পৃথিবীর 1 নাম্বার বীর, পৃথিবীর 1 নাম্বার মোস্তান, শক্তিশালী পালোয়ান, আর মারেফাতের পৃথিবীর সবচেয়ে বড় পীর। জোরে বলো, মারেফাতের সবচেয়ে বড় পীর, শক্তির দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পীর 3 দিন খায়নি, শুনেলেন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। শোনেন, 3 দিন না খাওয়া জান্নাতের 2 জন সরদার, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন। তার যন্ত্রণায় পেরেশান, জান্নাতের সমস্ত নারীদের সরদারি যিনি হবেন খাতুনে জান্নাত ফাতিমা। 3 দিন খায়নি, শের খোদা আলী পাক 3 দিন না খেয়ে বসা, সুদের টাকা লাইনি, লোন লাইনি, কারো টুটি টিপে ধরেনি, কোন দোকানদারে রাশ করেনি। আমাদের বাড়িতে যদি একদিন খাওয়া না হয়, লোন লবো, সুদের টাকা লবো, আর স্ত্রী স্বামীর বলবে রাত 12টার পরে ট্যাক্সি ধরো, 4 টাকা ধরো, সাবল্লে যাও, কোসো টাকা লাও, খাবো কি? শেরে খোদা আলী যদি বলতো যে এই দোকানদার 20 বস্তা আটা, 10 বস্তা চিনি আমার বাড়িতে এই মুহূর্তে নিয়ে যা, আমার চিনি, দোকানদার ছুটতো না? ছুটতো না? পৃথিবীর 1 নাম্বার পালোয়ান, যার বলবে ওইভাবে ছুটবে। হযরত আলীকে ফাতেমা বললেন, স্বামী খোদার যন্ত্রণা সহে না, আমার আব্বা জান চাদর দিয়েছিল, এই চাদরটা আপনি বাজারে বিক্রি করেন। চাদর বিক্রি করতে যে চাদর বিক্রি করলেন 6 টাকা, জান্নাতের রানীর চাদর, নবীর দেওয়া হাসান হোসেনের মায়ের চাদরে 6 টাকায় বিক্রি করলেন। বাচ্চা কাচ্চা খাওয়া নাই, খাতুনে জান্নাতের খাওয়া নাই। ফাতেমা হাসান হোসেনকে বোঝায়, আব্বা রে আজকে শিওর কিছু খাবার তোমার আব্বা আনবে, 2 টাকা হোক আর 4 টাকা হোক, চাদর বিক্রি করে খাবার নিয়ে আসবে। এইবারে রাস্তায় ফকির গিয়ে বলে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কয়েকদিন খাইনি, কিছু দাও। কাছে আছে 6 টাকা। এখন এই রকম পরিস্থিতির ভিতরে ফকির যদি চায় রাগ পারবে না, কমবে। ফকির তো মার্ডার করতে পারবে, এই কারখানা বিক্রি আছে 3 দিন খাইনি, সঙ্গে সঙ্গে দিল 2 টাকা, আছে আর 4 টাকা। ফের একটা ফকির ধরলো, বাবু আছে নাই বললে আলী মিথ্যাবাদী, আমাদের তো জবান ফুটে গেছে, মিথ্যা কথা বাঁধে না, বাঁধে না। আলী বলছে, আমি যদি বলি নাই মিথ্যাবাদী। ফের 2 টাকা, আছে ক টাকা? 2 টাকা। ফের একটা ফকির বলছে, বাবু কয়েকদিন খাইনি, 2 টাকা দিয়ে দিলেন। শেরে খোদা আলীর কিচ্ছু নাই, বাড়ি হাসান হোসেন কাঁদে, মা আব্বা এখনো আসে না। খাতুনে জান্নাত বলে, বাবু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তোমার আব্বা আসবে। আলী কারামাল্লাহু ওয়াজহু দাঁড়িয়ে, কাছে কিছু নাই। আচ্ছা, এই পরিস্থিতির ভিতরে আমরা যদি হতাম, টাকা দিতাম? 2 টাকা নাই, প্রথম ফকির দ্বিতীয় ফকির দিয়েছি, 3 নাম্বার ফকিরটা মার্ডার করে দিত। একটা কথা, হাসির কথা না, 3 নাম্বার ফকিরটা মার্ডার সঙ্গে সঙ্গে দোজখে গিয়ে কি আর জান্নাতে গিয়ে এ জীবন রেখে লাভ নেই। টাকা দিয়ে দাঁড়িয়ে
উটওয়ালারা আল্লাহর কুদরত দেখেন। উটওয়ালারা উট বিক্রি করতে যাচ্ছিল, শেরে খোদা আলীর মন মেজাজ খারাপ থেকে বলছে, ও নবীর জামাই, উট কিনবে বলে দাঁড়িয়ে আছে, আরো মাথা গরম হয়ে যাবে। যারা কি প্ল্যান করে লেগেছে নাকি? আমার 3 দিন খাওয়া নেই, বাচ্চা কাচ্চা খাচ্ছে, স্ত্রী ঘরের চিন্তা পেরেশান, 6 টাকা চাদর বিক্রি করে সেও ফকির দিয়ে দিলাম। ফের এরা বলছে উট কিনবে। ধৈর্য ধারণ করলে তার সঙ্গে থাকে কে? ইন্নাল্লাহ মাআস সাবিরিন। সবর ইখতিয়ার করলেন, করার পরে বলছে, বাবু আমি উট কিনতে পারবো না বাবা। আল্লাহু আকবার। বলছে আপনি যদি উঠলেন আপনার বাকি দেবো, কারণ আপনি নবীর জামাই আর হাসান হোসেন আব্বা ফাতেমার স্বামী, আপনি কি টাকা না দিয়ে থাকবেন? দেখছি তো কথা খারাপ না, আমি তো টাকা বাকি দেবই না। তা বলছে আমার বাকি দেবে? বলছে হ্যাঁ, নবীর জামাই বাকি দেবো না। বলছে তাহলে ক টাকা? বলছে এই বড় উটটা 6 টাকা বাকি তো। বলছে হ্যাঁ, বিক্রি করে এসে কিন্তু দেবো। বলছে ঠিক আছে। উট বাজারে নিয়ে দাম বলেছে 6টা 60 টাকা। কত দাম বলেছে? 60 টাকা। এক কথায় খরিদ্দার কিনে নিয়েছে 60 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে এসে এদিকে উটওয়ালা 6 টাকা ফেরত দিয়েছে। কত ফেরত দিল? 6 টাকা। আছে কত? 52 টাকা। এইবারে দৌড় দিলেন মদিনার বাজারে, অনেকগুলো তরকারি সবজি দিক উদিক জবের আটা কিনে বাড়ি আসার পথে বাড়ি আসলে দরজার কাছে ফাতেমা আটকে দিলেন। কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। ফাতেমা আটকে দিলেন, দাঁড়ান, আপনার চাদর দিয়েছি সবজি কিনতে, আটা কিনতে, জোর চাদরটা 4-5 টাকা বিক্রি হবে, আপনি তো 50-60 টাকার মাল আনছেন, কোথায় পেয়েছেন বলেন? সেই বলছিলাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বেটা ছেলেদের যে রকম দায়িত্ব, সে জাহান্নামের আগুন থেকে বাঁচবে আর তার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। স্ত্রীরও দায়িত্ব আছে না নাই? ফাতেমা বললেন দাঁড়ান। বলছে কেন? বলছে 4-5 টাকা চাদর বিক্রি হবে, কিন্তু এত টাকার মাল কোথায় পেয়েছেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আচ্ছা, এইভাবে যদি আমাদের কোনো স্বামী, কোনো ভাবি স্বামী যদি ওই রাত্রিবেলা কাপড়ে মন্ডে ঢোকে, তাড়াতাড়ি শাটার টেনে ঢেকে শাটার ফেলো, দেখতে পাইনি তো? বলছে না, আল্লাহ যেটা করে ভালো জন্য করে, আল্লাহ যেটা করে ভালো জন্য করে। আর ফাতেমা বলছে দাঁড়াও, 3 দিন খাইনি, আরো 3 দিন খাবো না, কিন্তু যদি পেয়ারা মাল হয় মুখে দেবো না। হযরত আলী বলছে ফাতেমা চাদর নিয়ে এই ঘটনা ঘটেছে, বাড়ি আসার সময় এই ঘটনা ঘটেছে, উটওয়ালার এসেছে, উট বাকি দিয়েছে, 6 টাকায় মাল কিনে 60 টাকা বিক্রি করে 6 টাকা ফিরিয়ে দিয়েছি, 54 টাকা ছিল, সেই টাকার বাজার। ফাতেমা আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ এ আপনার রহমত আর কুদরত ছাড়া কিছু হতে পারে না। আচ্ছা, আমাদের ঘরের গিন্নিগুলো যদি সবাই এরকম হতো, অনেক স্বামী অনেক ফ্যামিলি জাহান্নাম থেকে বেঁচে যেত না? যেত না? রাত্রিবেলা কাকা তাহাজ্জুদ করতে যাচ্ছে বর্ষার সময়, 2 কেজির জন্য শোল মাছ দাম বেড়ে উঠেছে। কার পুকুরেও জানে, কার মাছ তাও জানে। কাকা সারা করে লুঙ্গি খুলে। আচ্ছা, লুঙ্গি খুলে কেন বলে? হ্যাঁ ভাই, ঠিক বলে, মাছ ধরবে, কারণ বর্ষাকালে মাছ বিরাট চিনি, ও যদি টাচ করলে বেরিয়ে যায় মাথা আগুন লেগে যাবে। লুঙ্গি খুলে দিয়েছে, গায়ে তো জামা আছে, অসুবিধা নেই। লুঙ্গি খুলে মাছ ধরে বাড়ি রেখে দিল। গিন্নি বলছে কেউ তো বুঝতে পারিনি। বলছে না, বলছে আমি গোসাচ্ছি, নামাজ পড়ে চলে আসছে। লোক জান্নাতি না জাহান্নামী? জোরে বলে জাহান্নামে যাবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। জান্নাতের রানী ফাতিমা, জান্নাতের রানী নামাজে দাঁড়িয়েছে রে, তো জাহানের বাদশা বিশ্ব নবী ফাতেমার বাড়ি আসলেন। ফাতিমা সেট করে বসে বললেন
মেয়ে আব্বার গলা বোঝে না একটু জোরে বলে, আরে বোঝে না ফাতেমা বসে পড়লেন, সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দাটা খুলে নিয়ে গায়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, বেটি বাইরে এসো ও কলিজার টুকরা। ফাতেমা বলে, আব্বু আপনি ফিরে যান। আমি যাব না আমি তো এখন ছাড়বো না। আবার বলছে আমি ছেড়ে দেবো কি? আপনারা বলেন, যদি বলেন তো আমি এখান থেকে নেমে যাবো। চলুক তকবীর আর নারী তাকবীর। একবার দরুদ পড়ে নেন, ভালো করে মনে করি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা ও ভাই, ফাতেমা নামাজ পড়তে পড়তে কি হলো, বসে পড়লে। নবী দরজা খুলতে বলছে যাব না। বাপ ডাকছে, বেটি যায় না। কারণ কি? আল্লাহ পাক যদি সময় সুযোগ দেয় হবে। আমার ভাই মাওলানা সাহেব বহু দূর থেকে আসছেন, ডায়মন্ড হারবার থেকে, ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। এখন আমি যে কথা বলছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক আলেম ওলামার সম্মান করতে বলেছে। আলেমদের সম্মান করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি